चलिए फिर देखते हैं। এখন আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো নিছিলাম বা ক্লাসগুলো আমরা দেখছিলাম, লাস্টে যে দুইটা ক্লাস করছিলাম, চারটা ক্লাসের সমান, কিন্তু সময় দিলে জিনিস বাড়িত, সময় না দিলে তো জিনিস বাড়িত না। আউটসাইড মার্কেটে যেগুলা দেখছিলাম ওইগুলোর সাথে ক্যান্ডেলের যে বিষয়গুলো দেখছিলাম ওইটা আমরা অ্যাড করতে পারছি না, এটা হলো আমরা ব্যর্থতা। ঠিক আছে, এখন আমরা আছি হচ্ছে কি যে ইনসাইড মার্কেটের যে টপিক বা ইনসাইড মার্কেটের মধ্যে আমাদের কি দেখা লাগে। ইনসাইড মার্কেটের মধ্যে কিছুই দেখা লাগে না। ইনসাইড মার্কেটের মধ্যে দেখতে গেলে বা বলতে গেলে রানিং সিচুয়েশনে কোন পার্টির পিওর প্রেসার আছে বা কোন পার্টির পিওর পাওয়ার আছে, কোন পার্টির লিকুইডিটি আছে, কোন পার্টির লিকুইডিটি দরকার, কোন পার্টির লিকুইডিটি কালেক্ট করব, ওই জিনিসটা জাস্ট খালি রানিং সিচুয়েশনে বুঝলে বাস খালাস, আল্লাহর ফতে, আর কিছুই লাগবে না। এখন কথা হচ্ছে যে লিকুইডিটি দরকার বা প্রয়োজন এটা আমরা কেমনে বুঝি, যে একটা পার্টির লিকুইডিটি দরকার বা হ্যাঁ বা লিকুইডিটি কালেক্ট করবো, এটা আমরা কেমনে বুঝি বলে। উইকনেস দেখাইলে ভাই। এটা হচ্ছে যে আমার কোন সময় লিকুইডিটি লাগবো বা কোন সময় লিকুইডিটি প্রয়োজন হইব, এটা বুঝি হইলো যে আমার একটা পার্টির ফ্লোর পরে, তাই না, যে বায়ার্স অথবা সেলার্স মার্কেটের মধ্যে ফ্লো করছে, মোমেন্টাম বানাইছে, সেন্টিমেন্ট বানাইছে, বানানোর পরে মার্কেটের মধ্যে লিকুইডিটি নিড মানে প্রয়োজন হইলে তখন মার্কেট লিকুইডিটি কালেক্ট করে যে কোনো একটা পার্টি ফ্লো করে, তাই না। এখন এই লিকুইডিটি ও প্রয়োজন কোন কোন সিচুয়েশনে প্রয়োজন, হ্যাঁ ওই জিনিসটা বোঝার জন্য আমাদের দরকার হলো কি এক্সজশন। যে আমি যখন একটা পার্টির এক্সজশন বুঝবো, হ্যাঁ এক্সজশনের মাধ্যমে আমি কি বুঝি মার্কেটের মধ্যে বা কি বুঝাই এক্সজশনের মাধ্যমে। এক্সজশনের মাধ্যমে বুঝাই যে আমার একটা পার্টির ভিতরে লিকুইডিটি বা পাওয়ার নাই, সে মার্কেটের মধ্যে কন্টিনিউ করতে পারবে। কি বুঝায় যে তার কাছে শক্তি বা প্রেসার নাই, সে মার্কেটের মধ্যে লিকুইডিটি সরি একটা ওই ওই পার্টির ভিতরে এতটুকু শক্তি বা পাওয়ার নাই, সে মার্কেটের মধ্যে কন্টিনিউ করবো, সে নতুন একটা স্ট্রাকচার বানাইবো, নতুন একটা মুভমেন্টাম বানাইবো, নতুন একটা সেন্টিমেন্ট বানাইবো। ঠিক আছে, এখন ওই এক্সেশন গুলা আমরা কেমনে কাউন্ট করি বা এক্সেশনের যে ফরমেশন গুলা, মোটামুটি যারা পাওয়ার কনসেপ্ট আগে লিগ কোর্স দেখছেন বা কোর্স করছেন, হ্যাঁ ধারণা তো আছে যে এক্সেশন গুলা ওয়ান কাইন্ড অফ যতগুলো এক্সেশন আছে সবগুলো এক্সেশন তো মোটামুটি আপনারা জানেনই, তাহলে না এখন ইউজের ক্ষেত্রে যদি যাই, আমরা জিনিসগুলারে ফিক্সড করতাম না। ঠিক আছে, যে মার্কেটের মধ্যে ফিক্সড কইরা যে এই জায়গার মধ্যে এটা এরকম হইলে এটাই এক্সেশন হইব, বিষয়টা এরকম না। ঠিক আছে, মার্কেটের মধ্যে এক্সেশনটা শুরু হচ্ছে মার্কেটের রানিং সিচুয়েশনের উপর বেস করে। ঠিক আছে, এক্সেশনটা শুরু হচ্ছে কি রানিং সিচুয়েশনের উপর বেস করে। আপনি একটা জিনিস দেখেন, নর্মালি আমরা যে যতগুলো ওয়ান কাইন্ড অফ এক্সেশন আছে, হ্যাঁ আমরা যদি সচরাচর জাস্ট খালি বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাশন করি, বেসিক জিনিসগুলো কি যে আমরা নর্মালি জানি M1 থেকে M7, এবং এই ইডিটা আবার ডাবল করলে M14 পর্যন্ত মানুষ এক্সেশন বার করছে। কিন্তু ভাই আমি এই এত ধরনের এক্সেশন পারি না, সত্যি কথা বলতে গেলে আমি জানিও না এত ধরনের এক্সেশন। ঠিক আছে, এখন এক্সেশনের বাসায় যদি আমরা মার্কেটে বুঝি বা মার্কেটে ফিল করতে ইজি হই, তাহলে আমরা এক্সেশনের সিস্টেমে যাই। এক্সেশনের সিস্টেমে যদি যাইতে চাই বা এক্সেশনের মাধ্যমে যদি মার্কেটে ফিল করতে চাই, রানিং সিচুয়েশনে পাওয়ার অনুভব করতে চাই, তাহলে আমরা মূলত মার্কেটের মধ্যে এই সাতটা এক্সেশন লাগে না, জাস্ট খালি M1 থেকে আপনার M4, পরে লাস্টে থাকা M7, A5, পরে 6, এটি ভাই আমি পারি না, বা আমি জানিও না সঠিক। আপনারা যদি অন্য কোথাও থেকে পারেন তাইলে শিখালেন, আমি ওই জিনিসগুলো বুঝি না। আমি জাস্ট এই M1 থেকে M4 আর M7। এখন যদি আমরা একজনের হিসাব করি বা একজনের কথা বলি, আপনারা যার কাছে যাইবেন, যে মেন্টরের কাছে যাইবেন, একজন মানে হচ্ছে রিভার্সাল রেট শিখাইবেন আপনারা। ঠিক আছে, একজোশন মানে হচ্ছে যে রিভার্সাল রেট, এটাই আপনারা শিখাইবো সবাই, যে একজোশন হইছে রিভার্সাল মারো ওই জায়গা থেকে। ঠিক আছে, কিন্তু একজোশন মানে রিভার্সাল না, বা একজোশন মানে কন্টিনিউশন, ওইটা না। একজোশন মানে হচ্ছে যে আমি একটা পার্টির পাওয়ারে ওই সিচুয়েশনে ফিল করা। আপনি একটা জিনিস বুঝেন, যে আমি কইলাম কি যে বায়ার্স এর একজোশনের সিচুয়েশন থেকে কইলাম যে আমার বায়ার্স একজোশন করছে, তার মানে কি
তার মানে আমার বায়ার্সের আর শক্তি বা প্রেশার নাই, সে মার্কেটের মধ্যে কন্টিনিউ করতে পারবে। কথাটা বুঝেন, আমার বায়ার্সের ওইতটুকু শক্তি আর নাই, সে মার্কেটের মধ্যে আবার নতুন সেন্টিমেন্ট বাই দেবো। তার মানে আমার মার্কেটের মধ্যে কে আইব? তার মানে আমার সেলার। মার্কেটের মধ্যে আইব কি? আমার সেলার্স। তার মানে আমার সেলার্স যদি ঢুকে, তাহলে সেলার্স কি বানাইবো? আমার মার্কেট যদি বায়ার্সের একজনের পরে সেলার যদি মার্কেটে ঢুকে, ওই তো সেলার্স এর মোমেন্টাম বানাইবো, বা সেলার্স আমার কি বানাইবো? সেন্টিমেন্ট বানাইবো, তাই না? সেলার্স কি বানাইবো? ওই তো মোমেন্টাম বানাইবো, নাহলে সেন্টিমেন্ট বানাইবো। তার মানে আমি সেন্টিমেন্ট। একটা পার্টির একজোশন বুঝলে আমি আরেকটা পার্টির সিনারি কি হইতে পারে মার্কেটের মধ্যে, তিন ধরনের সিনারির ভিতরে কোন সিনারি বানাইবো, ওই জিনিসটা আমি টার্গেট লইতে পারি। জাস্ট খালি একটা রিভার্সাল ট্রেড না। আমি যদি হিসাব করি যে আমি একটা পার্টির ফুল সিনারি পাইতেছি মার্কেটের মধ্যে এক্সেশন দিয়া, তার মানে আমাদের যারাই আমরা রিভার্সাল শিখছি বা ট্রেপ ট্রেপ ট্রেডিং শিখছি, ঠিক আছে, ওইগুলা ওই যে আপনার ফিক্সড না কইরা আমরা মার্কেটের মধ্যে এক্সেশন হয়েছে, ঠিক আছে, আমি দেখছি এক্সেশন হয়েছে, বায়ার্স এর এক্সেশন হয়েছে। তার মানে বায়ার্স এর যেহেতু এক্সেশন হয়েছে, তার মানে আমার মার্কেটের মধ্যে এখন ঢুকবো কেডা? সেলার্স। তাহলে আমি সেলার্স এর অপরচুনিটি খুঁজি। একজোশন হয়েছে, আমি সাথে সাথে এন্ট্রি না মাইরা ওই জিনিসটা আমি ক্লিয়ার করি বৈশা, যে একজোশন হয়েছে দেখছি। তার মানে একজোশন যদি হয়েই থাকে, তার মানে মার্কেটের মধ্যে আমার অপোজিট পার্টি ঢুকবো, আমার অপোজিট পার্টি আসবো। এখন আমার এই হিসাবটা যদি আমি এটা ধরি, যে আমার বায়ার্স একজোশন ওয়ান কাইন্ড অফ একজোশন শুরু করছে, মারো রিভার্সাল, কারণ ওই জায়গার মধ্যে আপনি একজোশন প্রপার ভাবে ধরতেছেন না, গেছে কন্টিনিউ, খাইছেন নি মারা, খাইছেন নি ধরা। এখন আপনি দেখছেন কি যে বায়ার্স একজোশন হয়েছে, এখন এটারে ক্লিয়ার করার লাগে আপনি সেলারে ঢুকাইছেন। এখন আপনি দেখছেন সেলার ঢুকছে, তার মানে বান্দা একজোশন হয়েছে বিদায় তো সেলার ঢুকছে মার্কেটও। বিষয়টা এমন না যে আমার অপোজিট পার্টি একজোশন হয়েছে বিদায় আমার রানিং পার্টি মার্কেটে এন্টার করছে, তার মানে আমি রানিং পার্টির হইতে মুভমেন্ট বানায়াম, তাইলে রানিং পার্টির আমি কি করব? সেন্টিমেন্ট বানায়াম। বিষয়টা এরকম না। এখন আমরা এটার সাথে আরেকটা বেসিক জিনিস এড করি। বেসিক জিনিস কি? এখন আমরা যে বললাম যে মার্কেটের মধ্যে যে একজোশন হইলে আমার অপোজিট পার্টি মার্কেটে ঢুকে, ঢুকে না? এখন অপোজিট পার্টি কেমনে ঢুকে মার্কেটের মধ্যে? অপোজিট পার্টি ঢুকার সিচুয়েশন কয়টা বানাইবো বা সিনারি কয়টা হইব বলেন? তিনটা। দুইটা। ভাই তিনটা। দুইটা থেকে তিনটা। তিনটা। তিনটা কি কি? একটা হইলো সেন্টিমেন্ট, একটা হইলো ওয়ান সাইডেড ফ্লো, আর আরেকটা হইলো হয়তো এই জায়গার মধ্যে মিনি জুনে, রাইট। মিনি জুনে। এখন আপনি দেখেন একটা জিনিস জাস্ট খালি মানে বুঝেন কেমনে যে বারো জিনিস। আমি কি কইলাম যে বায়ার্স একজোশন হইছে, তার মানে মার্কেটের মধ্যে এখন আমার কি করব? সেলার নামবো। একজোশন শুরু করছে বান্ধব, এখন আমার সেলার নামবো। এখন আমার সেলার কেমনে কেমনে নামতারে? ওই তো এন বানায়া নাইতো সরাসরি। এখন আপনি একটা জিনিস দেখেন, প্রিভিয়াসলি আমার বায়ার্স যদি ফুললি এক্সজস্টেড থাকে, তাহলে সেলার আমার কেমনে নামার চান্স থাকবো? ওয়ান সাইডেড ওয়ান ফ্লো। 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 ওয়ান ওয়ান সাইডেড ফ্লো। ওয়ান সাইডেড ফ্লো। এখন আমার বায়ার্স এক্সজস্ট করছে ঠিক হয়, কিন্তু ভিতরে প্রেসার আছে, তাইলে আমার কেমনে নামবো অপোজিট পার্টি? ইন্টারনাল করে ইন্টারনাল করে। তাইলে আমার মার্কেট অপোজিট পার্টি কেমনে নামবো না নামবো, এটা ডিপেন্ড করতেছে কি এর উপরে? প্রিভিয়াস একজোশনের সিনারির উপর। উপরে। আমার রানিং পার্টির সিচুয়েশনের উপরে, নাকি যে আমার রানিং পার্টির বায়াসের সিচুয়েশনের উপরে। আচ্ছা, এখন আমরা দেখি যে এক্সিবিশনের মধ্যে যে আমরা এম থেকে এম ওয়ান থেকে যে M7 এক্সিবিশন গুলো দেখছি, এখন ইডিরে মার্কেটের মধ্যে কেমনে মানে ফিল আয়, বা এই জিনিসটি মার্কেটের মধ্যে কেমনে ইউজ করা যায়, বা এক্সিবিশন দিয়ে একটা পার্টিরে কেমনে ফিল করা যায়। হ্যাঁ, জাস্ট খালি একটা রিভার্সাল ট্রেড না বা একটা কন্টিনিউশন ট্রেড না, একটা পার্টিরে ফিল করা যায় কিভাবে, ওই জিনিসটা আমরা দিই। এখন আমরা M1 এর মধ্যে আসি। M1 আমরা শিখে ফেলাইছি, জানেন আমরা যে এমন শিখে ফেলেছি আগে, যে এমন কোনটা? এমন হচ্ছে মার্কেটের মধ্যে যে অর্ডার ফ্লো এক্সেশন। কি? অর্ডার ফ্লো অর্ডার ফ্লো অর্ডার একজন। ফ্লো অ্যাকশন অর্ডার ভাই। ফ্লো এক্সেশন। অর্ডার ফ্লো এক্সেশন মিন্স বলতে গেলে কি, আমরা অর্ডার ফ্লো কই ধরনের দেখছি? হ্যাঁ, দুই সাত ধরনের। ধরন। 4 ধরনের অর্ডার ভাই। ফ্লো দেখছি সাইড ধরনের, একটা বাদ সিমেট্রিক্যালটা বাদ, যে একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ, একটা হচ্ছে কি স্ট্রং অর্ডার ফ্লো, নাকি? তাইলে অর্ডার ফ্লো এক্সেশন বলতে গেলে আমরা কোন কোন এক্সেশনটি বুঝি বা কোন কোন সিচুয়েশনটি বুঝি? যেখানে আমার মার্কেট এই যে ইনক্রিজ করতেছে, আমার মার্কেট, হ্যাঁ, ডিক্রিজ করতেছে, ঠিক আছে। তার মানে এই ইনক্রিজ আর ডিক্রিজটা আমরা কি হিসাবে কাউন্ট করতে পারি মার্কেটের মধ্যে? এখন অর্ডার ফ্লো এক্সেশন বা কি M1 এক্সেশন। আচ্ছা, আমার জি ভাই। আমি আপনার এই তিন ক্যান্ডেলের মধ্যে কেমনে শিখাইছিলাম না যে
মার্কেট ইনক্রিজ করতেছে আর মার্কেট ডিক্রিজ করতেছে। মোট কত হইলো আমার 3 ক্যান্ডেল পরে মার্কেট কি করে? রিভার্সাল ডিমান্ড করে রিভার্সাল ডিমান্ড করে ভাই, রিভার্সাল ডিমান্ড করে। 3 ক্যান্ডেল Demand পরে করে। আমার কি করে? রিভার্সাল ডিমান্ড করে। এখন বিষয়টা এরকম না যে এই 3 ক্যান্ডেলে আমার মার্কেটে একজন শুরু করছে, বিষয়টা এমন না যে 3 ক্যান্ডেলে যে অর্ডার ফ্লো যে করছে, ইনক্রিজ আর ডিক্রিজ যে করছে, তার মানে এই 3 ক্যান্ডেলের মধ্যে কি একজোশন হয়ে গেছে গা? এখন আপনি বুঝেন যে এই 3 ক্যান্ডেলে একজোশনটা কখন আমরা কাউন্ট করতে পারি, এই জিনিসটা বুঝেন। এই 3 ক্যান্ডেলের অর্ডার ফ্লো তো আমাদের এই যে এন এর যে ফার্স্ট মুভ তো ওই ধারে না, এই যে আমার এখানে ফার্স্ট মুভ, এই যে ফার্স্ট ওয়েভের মধ্যে ইনক্রিজ করছে, এখন আমার মার্কেটে এখান থেকে রিভার্সাল দিছে। তাইলে এই এই যে 3 ক্যান্ডেলে যে মানে মোমেন্টাম যে আইছে, এই 3 ক্যান্ডেলের মোমেন্টাম কি একজোশন হয়ে গেছে গা? না ভাই, হ্যাঁ, না ভাই, মোমেন্টাম কি একজোশন হয়ে গেছে গা? তার মানে আমারে জিনিসটারে জাস্ট খালি এটার পাওয়ারটারে ফিলের উপর বেস করে এই মোমেন্টামটার আইডিয়া লওয়া লাগে বা এই মোমেন্টামটারে ফিল করা লাগে। কেমনে? দেখেন, এই যে আমার যে মার্কেট ইনক্রিজ করতেছে বা ডিক্রিজ করতেছে, ঠিক আছে, এখন এই ইনক্রিজ আর ডিক্রিজ আমরা একজোশনে রূপান্তর হই কখন? যখন এটা রিফ্লেক্টেড মুভের ভিতরে হয়। কিসের ভিতরে হয়? রিফ্লেক্টেড মুভের রিফ্লেক্টেড ভিতরে। মুভি। তার মানে আমার যদি মার্কেটের মধ্যে ফার্স্ট মুভের মধ্যে যদি প্রেসার ইনক্রিজ বা ডিক্রিজ দেখায়, তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে মার্কেট আমারে কি বুঝাইছে? ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে মার্কেট আমারে বুঝাইছে যে ইনক্রিজ মানে হচ্ছে যে বান্দা প্রেসার, হিউজ পরিমাণ প্রেসার কি করছে মার্কেটে ইউজ করছে। কি করছে? হিউজ পরিমাণ প্রেসার বান্দা ইউজ করছে। তার মানে 3 ক্যান্ডেল মার্কেট ইউজ করে। হ্যাঁ, 3 ক্যান্ডেল পরে তো মার্কেট এমনি রিভার্সাল ডিমান্ড করে। তার মানে এইখানে যদি আমার রিভার্সাল আসে, তার মানে এই মুভ আমার আবার কন্টিনিউ করার চান্স থাকবো এই জায়গার মধ্যে। আর আমার মার্কেটের মধ্যে যখন এই 3 ক্যান্ডেলে হিউজ প্রেসার ইউজ করব, ঠিক আছে, 3 ক্যান্ডেলে যখন হিউজ প্রেসার ইউজ করব, আমার এই 3 ক্যান্ডেলের ভিতরে যদি আমার স্টেবিলিটি থাকে, 3 ক্যান্ডেলের ভিতরে যদি আমার প্রেসার থাকে, ঠিক আছে, স্টেবিলিটি প্রেসার, আর এই মুভ যদি আমার ফার্স্ট ওয়েভের মধ্যে হয়, তার মানে এই ওয়েভ দিয়া মার্কেট একজোশন বুঝাইছে না, এই ওয়েভ দিয়া মার্কেট ডোমিনেশন বুঝাইছে। কি বুঝাইছে? ডোমিনেশন। মানে মার্কেট Domination. এই মুভের ভিতরে একজোশন শো করছে না, অর্ডার ফ্লো ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে একজোশন শো করছে না। আমরা নরমালি তো এমনি জানি যে 3 ক্যান্ডেল পর মার্কেট রিভার্সাল ডিমান্ড করে। এখন গিয়া যদি জোনে ক্লোজিং দিয়ে বা পজিশনে ক্লোজিং দিয়ে, তার মানে ওখান থেকে কি আমার রিভার্সাল আইতেই পারে, আইতে পারে না? রিভার্সাল দেখ, আমার কত হইলো যে এই জায়গার মধ্যে 3 ক্যান্ডেল পরে আমার মার্কেট রিভার্সাল দেখ, আমিও চাই কি রিভার্সাল দেখ। আর এই রিভার্সাল দিয়া মার্কেট আমার এখানে রেস্টিং মোডে যাইবো, আর এই ডোমিনেশন পার্টি কি করবো আবার রিফ্লেক্ট করে আবার মুভ বানাইবো এই জায়গার মধ্যে। তার মানে বিষয়টা আমার দাঁড়াইতেছে, আমার অর্ডার ফ্লো একজোশন বা আমার M1 একজোশন আমি তখনই কাউন্ট করুম যখন আমার এই সিচুয়েশনটা কিসের ভিতরে হইব? আমার রিফ্লেক্টেড মুভের ভিতরে হইব। কিসের ভিতরে হইব? রিফ্লেক্টেড রিফ্লেক্টেড মুভের ভিতরে। মুভি। এখন রিফ্লেক্টেড মুভের ভিতরে যদি আমার অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ যদি হয়, হ্যাঁ, আমার অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজ যদি হয়, তাইলে ওই রিফ্লেক্টেড মুভের ভিতরে আমরা ওই অর্ডার ফ্লোটারে বা ওই মুভটারে আমরা কি ধরি? M1 কাউন্ট করি। এখন আমার M1 প্রপারলি বা এই M1 যে মার্কেটের মধ্যে একজোশন যে প্রপার ভাবে করছে, ওইটা আবার আপনার ক্লিয়ার করব এটার সাথে আরো একটা বা দুইটা একজোশন যদি অ্যাড হয়, কি হয়? এই M1টা আপনার ক্লিয়ার করব, এটার সাথে যদি আমার আরো একটা বা দুইটা ওয়ান কাইন্ড অফ একজোশন যদি অ্যাড হয়, তার মানে আমার বিষয়টা দাঁড়াইতেছে এরকম যে M1টা আমরা জাস্ট খালি এই অর্ডার ফ্লোর মাধ্যমে একজোশন কাউন্ট করতে পারি না, এটার ভিতরে যদি আমার ওয়ান কাইন্ড অফ আরো একটা বা দুইটা একজোশন যদি ভিতরে শো করে, তার মানে ওইটা আমার পারফেক্ট কি হইব? M1 হইব। আর ওই M1 এর পরই আমার মার্কেট কি করব? ওই জায়গা থেকে আমার অপোজিট পার্টি মার্কেটের মধ্যে ঢুকবো এবং আমার ওই অপোজিট পার্টি মার্কেটের মধ্যে কি করব? ডোমিনেট করবো, বা অপোজিট পার্টি মার্কেটের মধ্যে কি বানাইবো? মুভমেন্ট বানাইবো বা সেন্টিমেন্ট বানাইবো। ঠিক আছে, আমরা জাস্ট খালি এই একটা অর্ডার ফ্লো ডিক্রিজ দিয়া আমরা জাস্ট খালি কি করতে পারি না যে রিভার্সালে থিঙ্কিং করতে পারি না। এই অর্ডার ফ্লো ডিক্রিজ দিয়ে আমি একটা পার্টিটা নামাইতে পারি, এই অর্ডার ফ্লো ডিক্রিজ দিয়ে আমি ওই পার্টিটাতে আবার কন্টিনিউ করে দিতে পারি। এখন আপনি একটা জিনিস বুঝেন, জিনিসটা কি? অর্ডার ফ্লো ডিক্রিজ মানে কি বুঝাইছে? এই ডিক্রিজ মানে কি বুঝাইছে? অর্ডার ফ্লো ডিক্রিজ মানে কি বুঝাইছে? M1 আমার যে রিভার্সাল বাইরের ডিমান্ড ভিতরে যে ডিমান্ড প্রেসার করে। বা পাওয়ার ছিল,
আমার বাইং এর ভিতরে যে প্রেসার পাওয়ার লিকুইডিটি যে ছিল, হ্যাঁ, ওই প্রেসার বা পাওয়ার লিকুইডিটি কি করছে, ডিক্রিজ করছে, মানে পাওয়ারটারে কি করছে, সে ক্রমাগত কমায় আনছে, মানে হ্রাস পাইছে। তার মানে আমার মার্কেট কিন্তু এমনিতে কি করে, রিভার্সাল ডিমান্ড করে। এখন এই জায়গার মধ্যে আমার মার্কেট রিভার্সাল দিছে না, এই ডিক্রিজ করার পরে এই এমন মানে অর্ডার ফ্লো মোমেন্টাম হ্রাস হওয়ার পরে বা অর্ডার ফ্লো ডিক্রিজ করার পরে আমার এখান থেকে রিভার্সাল দিছে না, এখানে মার্কেট কন্টিনিউ করছে, বিগ ক্যান্ডেল বানাইছে এই জায়গার মধ্যে। কিন্তু এই জায়গার মধ্যে এই বিগ ক্যান্ডেলের মধ্যে কি আমার এন্ট্রি আছে? না না বর্তমানে না, এখন তো বেশ স্ট্রং অর্ডার ফ্লো হয়ে গেছে। রানিং সিচুয়েশনে কিন্তু আমার এই জায়গার মধ্যে কিন্তু কোনো এন্ট্রি নাই। আছে এন্ট্রি? এন্ট্রি নাই, নাই। তাইলে আমার এইখানে যে এই যে বিগ ক্যান্ডেলটা যে মার্কেটের মধ্যে যে আসলো, তাহলে এই বিগ ক্যান্ডেলটা কখন আইতে পারে? এটা আপনার প্রশ্ন থাকতে পারে না, যে এই বিগ ক্যান্ডেলটা আমার মার্কেটের মধ্যে কখন ঢুকতে পারে, এই বিগ ক্যান্ডেলটা। জোনের মধ্যে গ্যাপ থাকলে এখন এখন কথা হইলো যে এই বিগ ক্যান্ডেল কখন ঢুকতে পারে, আমার বাবাজিরা যেটা শিখাইছে বা গুরুদয়ালরা যেটা দেখাইছে, এটা হইলো যে এই তিন ক্যান্ডেলের মোমেন্টামের ভিতরে যদি স্টেবিলিটি থাকে বা যদি পিওর প্রেসার থাকে বা এক্সট্রিম প্রেসার যদি থাকে, এক্সট্রিম প্রেসার যদি থাকে, হ্যাঁ, এই এক্সট্রিম প্রেসার স্টেবিলিটি যদি থাকে, তাহলে আমার এই জায়গার মধ্যে বিগ ক্যান্ডেল আসার কি দেয়, চান্স নাই। কারণ আমি আপনাদের বলি, বিগ ক্যান্ডেল কখন হইতে পারে, আমার মার্কেট যখন এই তিন ক্যান্ডেলের অর্ডার ফ্লো ডিক্রিজ করে, ঠিক আছে, তিন ক্যান্ডেলের অর্ডার ফ্লো যদি ডিক্রিজ করে আর এটা যদি ফার্স্ট ওয়েভের ভিতরে হয়, তার মানে রিভার্সাল দিব মার্কেট কি করব, আমার রিভার্সাল দিব এর বড় ক্যান্ডেল জীবন হয়তো না, 70 থেকে 80% চান্স থাকবো এই জায়গার মধ্যে রিভার্সালের। আর এই অর্ডার ফ্লো, সেম অর্ডার ফ্লো যদি মার্কেটের মধ্যে রিফ্লেক্টেড মুভের ভিতরে আসে, ঠিক আছে, রিফ্লেক্টেড মুভের ভিতরে যদি আসে আর ওই মুভ বা ওই অর্ডার ফ্লো যদি গিয়ে কোনো জোনে বা পজিশনে যদি ক্লোজিং না দেয়, ঠিক আছে, তখন দেখবেন যে ওই জায়গার মধ্যে বিগ ক্যান্ডেল আইবো আর ওই বিগ ক্যান্ডেলের মাধ্যমে গিয়ে মার্কেট টার্গেট হিট করবো। টার্গেট হিট বলতে গেলে যে কোনো একটা জোনে বা পজিশনে মার্কেট গিয়ে কি করবো, ক্লোজিং দিব। তাহলে আমার বিগ ক্যান্ডেলটা কোন জায়গার মধ্যে আইতাছে, বিগ ক্যান্ডেলটা আমার আইতাছে কি যে রিফ্লেক্টেড ওয়েভের ভিতরে যদি মার্কেটের টার্গেট হিট হইতে গ্যাপ থাকে, তখন আমার মার্কেট কি করে ওই জায়গার মধ্যে ক্যান্ডেল ক্রিয়েট করে বা রিফ্লেক্ট মানে বিগ ক্যান্ডেলের মাধ্যমে মার্কেটের টার্গেটটা কি করে, হিট করে। আর এই বিগ ক্যান্ডেলের পর ওই মার্কেট দেখবেন যে এদিকে রকেট মুভ দিতেছে, রকেট মুভ ওইখান থেকে। তাইলে মূলত আমরা মার্কেটের মধ্যে এই অ্যামাউন্টটারে কেমনে অবজার্ভ করতে পারি, অ্যামাউন্টটা দিয়া আমি একটা পার্টির মুভের বা একটা পার্টির ওই সিচুয়েশনে পাওয়ারটাই ফিল করুম, কি করুম, পাওয়ারটারে আমি ফিল করুম। এখন আপনি একটা জিনিস বুঝেন, অর্ডার ফর ডিক্রিজ মানে কি, বিগ ক্যান্ডেল আইছে, স্মল ক্যান্ডেল আইছে, হ্যাঁ, এই যে অর্ডার ফ্লোটা যে ডিক্রিজ করলো, এটা দিয়ে কি বুঝাইতেছে, বায়ার্স বায়ার্স বুঝাইতেছে যে আমার কাছে যে শক্তি বা পাওয়ার ছিল, ওই পাওয়ার আমার কি হয়েছে, হ্রাস পাইছে, বা লিকুইডিটি আমার কি হয়েছে, আস্তে আস্তে কমাইছে। তার মানে আমি যদি মার্কেটের মধ্যে এখন করতেও চাই, তাহলে আমার কি লাগবো, লিকুইড লাগবো। তখন আমার কি লাগবো, মার্কেটের মধ্যে লিকুইডিটি লাগবো। তার মানে এই জায়গার মধ্যে আমার লিকুইডিটির জন্য হইলো কি, আমার অপোজিট পার্টি ঢুকবো, হয়তো এক ক্যান্ডেলে ঢুকবো নাকি স্ট্রং অর্ডার ফ্লো দিয়ে ঢুকবো, কি করবো, হয়তো এক ক্যান্ডেলে ঢুকবো নাকি স্ট্রং অর্ডার ফ্লো বা দুই ক্যান্ডেলে মুভ দিয়ে মার্কেট ঢুকবো। আর ওই দুই ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট করবো কি, লিকুইডিটি কালেক্ট। এরপরে ঘুরাই বেসাই কিন্তু আমার এই মুভও এই জায়গার মধ্যে রিফ্লেক্ট করে কন্টিনিউ উপরে যাইবো, কন্টিনিউ করবো, আমার উপরে যাইবো, ঠিক আছে। এখন আবার সেম সিনারি বা ভাই কি কইলাম যে হেডফোন লাগাইলে ব্যাকগ্রাউন্ড নয়েজ এলে মাথা দিয়ে ধরে। আদনান ভাই রান্না হচ্ছে ওনার যাও ভাই রান্না বাড়া আবার এই সেম জিনিস, হ্যাঁ, আবার এই সেম জিনিস যদি আমার এই জায়গার মধ্যে হয়, দেখেন আপনি, হ্যাঁ, আমার এই সেম জিনিস আমার যদি এই জায়গার মধ্যে হয়, দেখেন এই রিফ্লেক্টেড ওয়েভের ভিতরে, এখন এই মুভ বানাইছে কই দিকা, এই মুভ বানাইছে আমার এই মুভের প্রেসারে রিফ্লেক্ট করে আমার এই মুভ বানাইছে, ঠিক আছে, এই মুভ বানাইছে কি আমার এই মুভের রিফ্লেক্ট করে। এখন রিফ্লেক্টেড মুভ হইতাছে অপোজিট পার্টির প্রেসারে রিফ্লেক্ট করে, এখন এই প্রেসার রিফ্লেক্টের মধ্যে আবার দেখাইছে কি ডিক্রিজ, তার মানে তার প্রেসারটা যতটুকু আছিল ওই প্রেসারটা এই জায়গার মধ্যে রিফ্লেক্ট করছে, আর রিফ্লেক্ট করার সাথে সাথে কি করছে, তার প্রেসারটা ডিক্রিজ হয়েছে, তার মানে তার কাছে আর শক্তি বা প্রেসার নাই, সেই জায়গার মধ্যে যে মার্কেটটা নিয়ে আবার উপরে নিয়ে যাবে, বা আবার আরেকটা কি করব, সেন্টিমেন্ট বানাইবো। এখন এইখানে সেন্টিমেন্ট কখন বানাইতে পারে, বা এই এই M1 এর পরেও মার্কেট কখন আবার ডাইরেক্ট নিচে নামতো না,
মার্কেট আবার কখন কি ডাইরেক্ট নিচে নামতো না, আবার এমন হইতে পারে এইখানে ডিক্রিজ করার পর মার্কেট রেঞ্জিং করে আবার উপরে যাবো, এটা কখন হইতে পারে? এই জিনিসটা মার্কেটের মধ্যে হইতে পারে তখন যখন আমার এইখানে জাস্ট খালি অর্ডার ফ্লো ডিক্রিজ করব উইথ স্টেবিলিটির সাথে বা এক্সট্রিম প্রেসারের সাথে। ঠিক আছে, যদি প্রেসার স্টেবিলিটির সাথে যদি আমার ডিক্রিজ করে ওয়ান কাইন্ড অফ শুধু এই অর্ডার ফ্লো এক্সোশন ছাড়া অন্য কোনো ধরনের এক্সোশন যদি না আসে, তার মানে আমার এই মুভের পরেও মার্কেট আবার স্মল এন বানানোর জন্য উপরে যাইতে পারে। তখন আমার এইখানে আমি আর কি করতে পারি না, সেলার্সের সেন্টিমেন্ট বা সেলার্সের মুভের থিঙ্কিং করতে পারি না। আমি থিঙ্কিং করতে পারি হয়তো আমার মার্কেটটা মিনি জুম করব, না হয়তো আমার মার্কেটটা এখান থেকে আবার একটা স্মল এন বানাইবো ওই জায়গার মধ্যে। ঠিক আছে, তখন আমার মার্কেটের ওই সিচুয়েশনে কিরকম ক্যান্ডেল হইতেছে ওইটার উপর ডিপেন্ড করে আমার মার্কেটের মধ্যে কি করতে করা লাগবে, আমার কন্টিনিউ করলাম। এখন আপনি একটা জিনিস দেখেন এই জায়গার মধ্যে, হ্যাঁ, এটা কেমনি ফিল হয় মার্কেটের। এখন আমার এই জায়গার মধ্যে অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, আমার সেলিং এর মুভমেন্টাম বা মুভ বানাইছে, বানানোর পরে এই যে বিগ ক্যান্ডেলের কনফার্মেশন, মানে বিগ ক্যান্ডেলে ঢুকছে। এখন আপনি একটা জিনিস দেখেন, এনও কমপ্লিট করলো, আবার এই জায়গার মধ্যে অর্ডার ফ্লো ডিক্রিজ করলো, অপোজিট পার্টি প্রেসার দেখাইলো, এখন হঠাৎ করে আবার বিগ ক্যান্ডেল কেমনে বানাইলেন এই জায়গার মধ্যে? হঠাৎ করে আবার বিগ ক্যান্ডেল কেমনে বানাইলেন? বান্দা তো অর্ডার ফ্লো ডিক্রিজ করছিল, তার কাছে তো প্রেসার বা শক্তি ছিল না, তাহলে এই বিগ ক্যান্ডেল কেমনে বানাইলো এই জায়গার মধ্যে? লিকুইডিটি কালেক্ট করতে। এই জায়গার মধ্যে এই বিগ ক্যান্ডেল বানাইছিল মার্কেটের লিকুইডিটি কালেক্ট করতে। এখান থেকে দেখবেন যে মার্কেট ধুমসে নিচে পড়তেছে, ধুমসে হয়তো সোজা সরাসরি নামবো, নাহলে 3 ক্যান্ডেল রিভার্সাল, 2 ক্যান্ডেল রিভার্সাল, 3 ক্যান্ডেল রিভার্সাল, এমনি নামবো নিচে ডাইরেক্ট। তার মানে আমার মার্কেটের মধ্যে, এমন হয়। হ্যাঁ, তারপরে আমরা যদি এই জিনিসটারে এভাবে অবজার্ভ করি যে কিভাবে, যে এখন আমরা বলি না যে সেন্টিমেন্ট কমপ্লিট মানে আমার কাজ শেষ, ওই কাজ শেষ হবে রূপান্তর করে কিসে, আমার এক্সেশনে। তার মানে এন কমপ্লিট হইছে, আমার এক্সেশন শো করছে ভিতরে, তার মানে ওই এন এর মাধ্যমে কি বায়ার শেষ, আমার মার্কেটে ঢুকবো সেলার্স। এখন মার্কেটের মধ্যে সেলার্স কেমনে নামবো, হয়তো ইন্টারনাল করে নামবো, নাহলে ডাইরেক্ট ফ্লো দিয়ে নামবো। এখন ইন্টারনাল আর ডাইরেক্ট ফ্লো ছাড়া মার্কেটের মধ্যে আর কি হইতে পারে কোন তো একজনে? মিনি জোন তো এক ক্যান্ডেলে চলে আসতে পারে। মিনি জুন বাদ, এক আরেকটা ক্যান্ডেলে কি হইতে পারে, আরেকটা কি হইতে পারে? এক ক্যান্ডেলে আসতে পারে। না, বিগ ক্যান্ডেল আপনার সিঙ্গেল ক্যান্ডেল আসতে ক্যান্ডেল পারে হুম, বা ইনসাইড ক্যান্ডেলের ভিতর থেকে। এখানে বাইরে আমার মার্কেট, শুনেন, ভাই এখানে আমার বাইরের মার্কেট, একটা বিগ ক্যান্ডেল আসতে পারে। এখানে আমার মার্কেট আবার উঠতে পারে 2 ক্যান্ডেল দিয়া। কি জন্য? এই দুই ক্যান্ডেল ইকুইটি স্ট্রং কালেক্ট। অর্ডার ফ্লো। লিকুইডিটি কানেক্টের জন্য লিকুইডিটি কালেক্টের জন্য। ভাই কি জন্য? সেলারের যদি লিকুইডিটি কালেক্ট। লিকুইডিটি না থাকে এখন আপনি একটা জিনিস বুঝেন, এখন আপনারা একটা জিনিস ফিল কি, এই যে বান্দা অর্ডার ফর ডিক্রিজ করছে, তার মানে M1 করছিল না, করছিল নি, ছিল। করছিল। জি জি এইখানে আবার করছে কি M1, ধরেন এটার সাথে আরো ওয়ান কাইন্ড অফ M3 বা M4 এক্সেশনও করছে এই জায়গার মধ্যে, কিন্তু প্রেশার আছে। এখন আমরা কত হইলো যে সেন্টিমেন্ট কমপ্লিট করব, আমরা অপোজিট পার্টি ঢুকবো, সেন্টিমেন্টের ভিতরে আমার লিকুইডিটি কালেক্ট ভিতরে কই পাবে? দুই ভাবে, দুই উইক ভাবে। দিয়ে কেমনে কেমনে? উইক দিয়ে উইক ইনসাইড দিয়া, ক্যান্ডেলের ভিতর থেকে মুভ। আর শুনেন, হয়তো উইক দিয়া, নাহলে উইক লাস্ট দিয়ে পয়েন্ট ইনসাইড ক্যান্ডেলের ভিতর দিকে, নাকি ইনসাইড থেকে। হ্যাঁ ইনসাইড ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ জি এখন আমার জি কথা ভাই, জি। হচ্ছে, এখন আমার কথা হচ্ছে যদি যদি আমার মার্কেটের এই দুনো ওয়েভের ভিতরে এক্সেশন থাকে, ফার্স্ট ওয়েভের এক্সেশন তো কাউন্ট হইতো না, কেন হইতো না, কেন বান্দা এটার ভিতরে প্রেসারও এটা আবার রিফ্লেক্ট করে এনে মুভ বানাইবো, তাই না? এখন আমি দেখতেছি কি ফার্স্ট ওয়েভের ভিতরে আমার এক্সেশন হইছে, সেকেন্ড ওয়েভের ভিতরে কি আমার এক্সেশন হইছে, তাইলে আমারে কোন এই দুনো ওয়েভ যদি আমার এক্সেশনের মাধ্যমে হয়ে থাকে, তার মানে পয়লাটা তো না, কিন্তু এক্সেশন শো করছে, কিন্তু এক্সেশন হইছে না, এটা রিফ্লেক্ট করে তারপরে গিয়ে এক্সেশনে রূপান্তর হইছে, তার মানে দুনো ওয়েভের মধ্যে কিন্তু আমার এক্সেশন শো করছে। এখন কোন এই দুই ওয়েভের মাধ্যমে যদি সেন্টিমেন্ট কমপ্লিট হয়, তাহলে মার্কেটের কি আর লিকুইডিটি কালেক্টরের লাগে উপরে যাইতেইব? যাওয়ার কথা না। হ্যাঁ, তখন আর মার্কেট যাইতো না উপরে, তখন এই সেন্টিমেন্টের পরে দেখবেন যে আবার নতুন করে করে নিচে নামতেছে এই জায়গার মধ্যে, আবার নতুন এন করে কি নিচে পড়তেছে মার্কেট। নিচে নামতেছে। ঠিক আছে, জিনিসটা মনে রাখেন, আমরা তো লিকুইডিটি কালেক্টের থিঙ্কিং কখন রাখি যে এন হইছে, এন হওয়ার পর ও কি আমার থিঙ্কিং লিকুইডিটি কালেক্ট করবো, কিন্তু ওই এন এর ভিতরে যদি দুনো ওয়েভের ভিতরে আমার একজন শো করে, লাগতো না আমার লিকুইডিটি কালেক্টেড মুভ, আমার জাস্ট হ্যাঁ। খালি বোঝা লাগবো জিনিসটা জাস্ট করে বোঝা লাগবো। কিন্তু আমার মার্কেট
এই যে লাস্ট ওয়েভের ভিতরে আমার মার্কেট এক্সজেশন শো করছে। লাস্ট ওয়েভের ভিতরে আমার মার্কেট কি করছে? এক্সজেশন শো করছে। তার মানে ওই লাস্ট ওয়েভ যদি এক্সজেশন শো করে থাকে, তার ভিতরে যদি প্রেসার বা পাওয়ার থাকে তার মানে ওইটা রিফ্লেক্ট করবোই মার্কেটে। রিফ্লেক্ট করে তারপরে আমরা অপোজিট পার্টি মার্কেটের মধ্যে কি করব? নামবো। এখন আপনি দেখেন, জিনিসটা বুঝেন যে অনেক সময় কনফার্মেশন দেওয়ার পরে কেন আবার অপোজিট পার্টি ঢুকে। এই যে দেখেন, এন কমপ্লিট করছে, ভিতরে এক্সজেশন শো করছে, কিন্তু ভিতরে প্রেসার আছিল। প্রেসার তার মানে ওই প্রেসার রিফ্লেক্ট করবো, মাস্ট করতো না? এই যে সেন্টিমেন্ট হইছে, এই যে রিফ্লেক্ট করছে না? এখন কিন্তু বায়ার্স কিন্তু লাস্ট রিপোর্ট দিলাইছে, দিছে না? লাস্ট রিপোর্ট দিছিনি? লাস্ট রিপোর্ট দিছে। তাইলে আমার এইখান থেকে মার্কেটের মধ্যে নামার কথা কেটা? সেলার সেলার এক ক্যান্ডেল দিব, এক ক্যান্ডেল দিয়া আবার মার্কেটের মধ্যে দেখবেন যে বায়ার্স আবার 2 থেকে 3 ক্যান্ডেল। তাহলে এই 2 থেকে 3 ক্যান্ডেল কেন আছে আমার মার্কেটের মধ্যে? লিকুইডিটি কালেক্টের জন্য। লিকুইডিটি নেওয়ার জন্য, কালেক্টের জন্য। liquidity। এখন আপনি জিনিসটা বুঝেন যে এইখান থেকে সেলারটার পরে বায়ার্সটা কখন আসবো আর কখন আমার সেলারটা ডাইরেক্ট নামবো, এটা ডিপেন্ড করতেছে আমার লাস্ট বাইং এর পজিশনের উপর বেস করে। আমার বায়ার্স যদি ডাইরেক্ট এক্সজেশন শো করে, তার মানে এর ভিতরে কোনো প্রেসার বা পাওয়ার নাই যেটা রিফ্লেক্ট করতে পারে মার্কেটের মধ্যে। যদি এরকম সিচুয়েশন হয় যে ডাইরেক্ট এক্সজেশন শো করছে, তার মানে আমার মার্কেট এই এনের এই লাস্ট রিপোর্টের পরে আর উঠতো না, নেমে যাবো গা। যদি প্রেসার বা পাওয়ার থাকে তার মানে এটা হচ্ছে ওই প্রেসার বা পাওয়ারের রিফ্লেক্ট। তার মানে এই সেলারের লিকুইডিটি কালেক্ট করার লাগে মুভ লাগবো। জিনিসটা বুঝছেন? জি ভাই। আরেকবার বলে প্রেশার ভালো বা হবে। পাওয়ার আছে কিনা এইটা কনফার্ম করবো কিভাবে? এই যে এই মুভের ভিতরে আমার প্রেসার আছে কি নাই, এটা হলো কোশ্চেন। এই মুভের ভিতরে আমার প্রেসার বা পাওয়ার আছে কি নাই, এটা আমার ক্লিয়ার করবো কেডা? আমরা যে মার্কেটের মধ্যে স্টেবিলিটি দেখছি না? স্টেবিলিটি, এক্সট্রিম প্রেসার। এখন পিওর স্টেবিলিটি, পিওর এক্সট্রিম প্রেসার কোনটারে কই? ওটা তো দেখা লাগতো না? আমার পিওর স্টেবিলিটি, পিওর প্রেসার, এক্সট্রিম প্রেসার যদি শো করে, এর ভিতরে যদি আবার M1 M3 M4 যদি এক্সজেশন শো করে, তার মানে এই মুভ মাস্ট রিফ্লেক্ট দিব এক্সজেশন থাকা সত্ত্বেও। এখন আমার ওই মুভের ভিতরে ওই মুভের ভিতরে কোনো প্রেসার নাই, পাওয়ার নাই, এক্সট্রিম প্রেসার পাওয়ার কোনো কিছু নাই, এর ভিতরে করছে কি? এক্সজেশন। এখন কইলেন না যে এটার ভিতরে আপনি কেমনে বুঝবেন? এই ওয়েবের ভিতরে আপনি দেখবেন যে ওয়ান কাইন্ড অফ 2টা এক্সজেশন হয়েছে কিনা, যে কোনো 2টা এক্সজেশন হয়েছে কিনা, M1 হোক, M3 হোক, M4 হোক, MC7 হোক, যে কোনো 2টা এক্সজেশন হয়েছে কিনা। 2টা এক্সজেশন হয়েছে মানে বান্দা কাম হয়ে গেছে গা। এখন জাস্ট খেলে আমার দেহার বিষয় যে এর ভিতরে প্রেসার বা পাওয়ার আছে কিনা, যেটা আমি রিফ্লেক্ট করে দেরি কিনা মার্কেটের মধ্যে। যদি প্রেসার বা পাওয়ার না থাকে তার মানে আমার বান্দা 2 ক্যান্ডেলে মুভ বানাবো, রিভার্সাল দেওয়া হইব, রিভার্সাল দিয়া ডাইরেক্ট নেমে যাবো নিচে, ডাইরেক্ট নিচে নেমে যাবো গা। ঠিক আছে? জিনিসটা মনে রাখবেন যে আমার এখানে যে রিফ্লেক্টটা যে আইতাছে, এই রিফ্লেক্টটা কি ওই মুভের প্রেসার রিফ্লেক্ট করছে নাকি 2 ক্যান্ডেল রেস্টের রিফ্লেক্ট করছে জাস্ট খালি? যদি প্রেসার রিফ্লেক্ট করে থাকে তার মানে লিকুইডিটি জন্য হইলে আমার অপোজিট পার্টি ঢুকবো, যদি প্রিভিয়াসলি লিকুইডিটি কালেক্টেড না থাকে। আর যদি লিকুইডিটি কালেক্টেড থাকে তাহলে আমার এই লাস্ট রিপোর্টের পরে মার্কেট আর উঠতো না, নেমে যাবো গা। এই জায়গার মধ্যে আপনারা অনেক সময় কনফিউশনের ভিতরে পড়ে যান গা, আমি নিজেও পড়ে যাই গা, যে এইখানে পিওর জিনিসটা জাস্ট খালি কাউন্ট না করার কারণে মার্কেটের মধ্যে যে কনফার্মেশনের পরে লাস্ট রিপোর্টের পরে কেটে আবার উঠতে কিন্তু আবার ঠিকই নামে নিছে। দেখেন 2 ক্যান্ডেল পরে দেখবেন যে ঠিকই আবার দুমসি নিচে নামতেছে মার্কেটটা। তাইলে এইখানে লিকুইডিটি কালেক্টও ডিপেন্ড করতেছে এই ওয়েবের উপরে। এখন আমরা M1 কই কাজে লাগাই দাঁড়ি, M1 কই কাজে লাগাই দাঁড়ি, M1 আমরা কাজে লাগাই জাস্ট খালি সেন্টিমেন্টের ভিতরে। দ্বিতীয় ওয়েভে আমি M1 দিয়া 2টা জিনিসের ফিল নেম। 2টা জিনিসের ফিল কি? যে আমার M1 এর মাধ্যমে যদি অর্ডার ফ্লো ডিক্রিজ বা ইনক্রিজ করে থাকে, তার মানে হয়তো আমার এই ডিক্রিজ বা ইনক্রিজের মাধ্যমে হয়তো আমার কি নাই, যে প্রেসার বা পাওয়ার কি নাই মার্কেটের মধ্যে এতটুকু নাই যেটার মাধ্যমে আমার মার্কেটটা আরো উপরে যেতে পারে। আমার এতটুকু প্রেসার বা পাওয়ার নাই যেটার মাধ্যমে কি করতে পারে আমার মার্কেটটা উপরে যেতে পারে বা লিকুইডিটি নিতে পারে। এখন আপনি দেখেন এই যে সেন্টিমেন্টটা বানাইছে মার্কেটের মধ্যে, এই যে সেন্টিমেন্টটা যে হয়েছে, হ্যাঁ, এখন আমার M1 বা অর্ডার ফ্লো ডিক্রিজ আমার অপোজিট পার্টি করছে, তাহলে এটা দিয়ে মার্কেট কি বোঝায়?
বায়ার্সের লিকুইডিটি কালেক্টেড। এটা বাইরের জন্য লিকুইড কালেক্ট। এই জায়গার মধ্যে এই এমন দিয়ে আমার কি বুঝাই? বায়ার্সের লিকুইডিটি লিকুইডিটি কালেক্টেড। কালেক্ট। তার মানে এই এমন দিয়ে যদি আমার বায়ার্সের লিকুইডিটি কালেক্ট বুঝায়, তাহলে আমার বায়ার যদি ঢুকে তার টার্গেট কই থাকবো? উপরে মিনিমাম জোন। জোন জোন পর্যন্ত। উপরে জুন জোন পর্যন্ত। পর্যন্ত। উপরে জুন পর্যন্ত। এখন উপরে জুন পর্যন্ত যে আমি যাই, এই জায়গার মধ্যে আমার বায়ার যে ঢুকবো, আমি বায়ার্স ঢুকার বা বায়ার্স এন্ট্রি নেওয়ার মাধ্যমে আমি এই সেলারটাকে ফিল করতে পারবো। কোজে কেমনে? এখানে যে আমার সেলার এমন করছে, এটার ফিল্ড আমি কেমনে করুম? বায়ার্স দিয়া আছে জানতে। ক্যান্ডেলের ওপেনিং। ক্যান্ডেলের ওপেনিং বা আমার যেখানে আমার বায়ার যে এন্ট্রি নিতেছে ক্যান্ডেলের সাইজ দিয়া। হ্যাঁ, ক্যান্ডেলের সাইজ। জি ভাই, জি স্মল ক্যান্ডেলের সাইজ দিয়া। সাইজ দেয়া। এখন আমার মার্কেট যদি এখানে এমন কইরি থাকে, অর্ডার ফ্লো ডিক্রিজের মাধ্যমে যদি লিকুইডিটি কালেক্টিভ হয়ে থাকে, তাহলে বান্দা তাকরাইতো না? জি জি হ্যাঁ। অবশ্যই ভাই। তাকরাইবো স্মল নি? মিডিয়াম বিগ না ভাইবে। হ্যাঁ হ্যাঁ। তাকরাইবো নি? এখন আমার এই যে দুই ক্যান্ডেলের মাধ্যমে যে মার্কেট লিকুইডিটি যে কালেক্ট করছে, ঠিক আছে, দুই ক্যান্ডেলের মাধ্যমে যে আমার লিকুইডিটি কালেক্ট করছে, এই দুই ক্যান্ডেলের ভিতরে যদি আবার প্রেসার থাকে তখন কি হবে? ওটা রিফ্লেক্ট করবে। ইন্টারনাল কমপ্লিট করবে। ইন্টারনাল করবে। এখন কমপ্লিট আপনি করবে। এখন বুঝেন, এখন এই জায়গার মধ্যে মূলত হইব কিরা বুঝেন? এখানে মূলত হইলো যে যদি পিওর স্টেবিলিটি বা পিওর প্রেসার যদি দিয়ে একজন শো করে, তাহলে জাস্ট খালি ওইটা রিফ্লেক্ট করবো। বুঝেন? জাস্ট খালি ওই জিনিসটা জাস্ট খালি রিফ্লেক্ট করব। আর যদি কোনো প্রেসার ওই স্টেবিলিটি না, জাস্ট খালি দুই ক্যান্ডেল বানাইছে, স্টেবল কিন্তু পারফেক্ট স্টেবিলিটি হইছে না, তার মানে এখান থেকে আমার অপোজিট পার্টি তাগড়া উঠবো। কি উঠবো? তাগড়া উঠবো। পিওর স্টেবিলিটি বা পিওর প্রেসার যদি না হয়, তাইলে দেখবেন যে মার্কেটের মধ্যে এই মুভের প্রেসার 3 ক্যান্ডেলের ভিতরে জ্বালাইবো, 22 সেকেন্ডের ভিতরে হয়তো উইক দিয়ে দিব, না 30 সেকেন্ডে দিয়ে জ্বালাইবো। এই প্রেসার যখন এই ক্যান্ডেলের ভিতরে যখন দিয়ে জ্বালাইবো, তখন দেখবেন এই জায়গার মধ্যে এই প্রেসার ক্যান্ডেলের পরে বিগ ক্যান্ডেল আইছে। প্রেসার ক্যান্ডেলের পরে এই জায়গার মধ্যে বিগ ক্যান্ডেল আছে, বিগ ক্যান্ডেল। কেননা এই প্রেসার ক্যান্ডেলের ভিতরে ওই দুই ক্যান্ডেলের মুভের প্রেসার শেষ 30 সেকেন্ডে। ওই দিনকে আমরা লাইভের মধ্যে একটা এন্ট্রি মারছিলাম এই টপিকের উপরে নিয়া। এইখানে আমার যে M1 করছে, ওই M1 এর ভিতরে যদি প্রেসার থাইকা থাকে, ঠিক আছে, যদি প্রেসার থাইকা থাকে, তাহলে আমার ওই প্রেসার যদি পিওর না হয়, ঠিক আছে, পিওর যদি না হয়, তাহলে সে বুডি বানাইতে পারতো না, রিফ্লেক্ট করে বুডি বানাইতে পারতো না। সে যদি বুডি না বানায়, তাহলে সে বানাইবো কি? উইক। সে অপোজিট বানাইবো পার্টির কি? উপরে। আচ্ছা শুনে, উইক বানাবে উইক। সে বানাইবো কি? উইক। তাইলে এই জায়গার মধ্যে সে উইক কেমনে বানাইতে পারে? একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এভাবে, একটা হচ্ছে নিচের উইক বানাইতে পারে, একটা হচ্ছে কি উপরের উইক বানাইতে পারে, জাস্ট ইনফ্লুয়েন্স। তাহলে এখানে যদি আমার এই ইনফ্লুয়েন্স বা লিকুইডিটি গ্র্যাব হয়ে থাকে, তাহলে এই উইক কি প্রেসার না ইনফ্লুয়েন্স? ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স। তাহলে এটা যে ইনফ্লুয়েন্স, এটা ডিপেন্ড করতেছে কি আমার অপোজিট পার্টির সিচুয়েশনের উপরে। ওই অপোজিট পার্টি তো উইক বানাইছে না, তাহলে অপোজিট পার্টির ভিতরে যদি এতটুকু শক্তি না পায় বডি বানাইবার, তাহলে এখানে তো সে উইকই শো করবো। আর উইকের পরে কি সে এখানে রিভার্সাল দিব না কন্টিনিউ দেবো? কন্টিনিউ যাও। কন্টিনিউ যাইব। ইনফ্লুয়েন্স শো করে কন্টিনিউ যাবে ভাই, কন্টিনিউ। তাহলে আমার এই যে ক্যান্ডেলের যে উইক, এই উইকও কিন্তু আমার যে আমার অপোজিট পার্টির ক্লোজিং এর উপর ডিপেন্ড করে আমার কিন্তু বাড়ি যেতেছে, এই জায়গা বাড়ি যাচ্ছে না, আমার কিন্তু অটোমেটিক বাড়ি যেতেছে। আপনি দেখেন এইখানে আমার যদি এখানে যদি প্রেসার দেখাই থাকে, প্রেসার দেখাই থাকে, এই যে দেখেন এই যে নিচে ওপেন হইয়া এখান থেকে সরি এখান থেকে ওপেন হইয়া পাতা নিচে আইছে, নিচে গিয়া পরে বুড়ি বানাইছে এতটুকু বুড়ি। তাহলে এই জায়গার মধ্যে এই যে বিগ ক্যান্ডেল, এই যে স্মল ক্যান্ডেল, প্রেসার যদি থাকে তাই এই যে রিফ্লেক্ট উইক। এখন কনফার্মেশন দিছে কেডা? বিগ ক্যান্ডেল। এখন লাস্ট 30 সেকেন্ডে বিগ ক্যান্ডেলটা কেন আইছে গন্ধ? এই জায়গার মধ্যে এই যে জি যাবে ভাই। না, প্রেসার এই যে এরকম হইছে না, এরকম হইছে না? ভাই সেলারের লাস্টে বুদ্ধি সে ভাই ক্যান্ডেলের ভিতরে দিয়া বায়ার বান্দার যে ডমিনেট প্রেসার ছিল, বাইরে হিউজ। টাকার পরে যে প্রেসার হ্যাঁ ছিল, এটা উইকের মাধ্যমে চালাইছে। তার মানে তার কাছে যদি আর প্রেসার বা শক্তি নাই থাকে, তাহলে আমার অপোজিট পার্টি ঢুকে কেমনে?
বিগ ক্যান্ডেলে বিগ ক্যান্ডেল দিয়ে ওই 30 সেকেন্ডে বিগ ক্যান্ডেলে কনফার্মেশন, আর এই বিগ ক্যান্ডেলে রূপান্তর হয়েছে প্রেসার ক্যান্ডেলে, আর এই প্রেসার ক্যান্ডেলে আমার মার্কেট কি করছে, উপরে উড়াইছে। দেখছেন প্রেসার ক্যান্ডেল কেমনে মার্কেটের মধ্যে ইউজ হয়েছে প্রেসার হিসাবে জিনিস ভাই। ভাইঙ্গা আস্তে আস্তে দেখলে তখন আপনি ফার্স্ট টাইম জীবন ধরতেছেন না মার্কেটের মধ্যে এই জিনিস, জীবন ধরতেন না। আপনি যখন কয়েকবার দেখবেন, দেখার পরে তারপরে এই জিনিস আপনার ক্লিয়ার হবে, এরাই ক্লিয়ার। আমি আমি ভাই এই যে প্রেসার ক্যান্ডেলটা আছে না 30 সেকেন্ড, আমি অনেক সিচুয়েশন পাইছি, হুম, বুঝছেন? অনেক এই যে সিচুয়েশন pressure- বলতে গেলে দুইটা সিচুয়েশনই ভাই, অনেক সিচুয়েশন নাই। এখানে একটা হলো আমি পাইছি তিনটা, যেমন যেমন আমি বায়ার্সের দিয়ে বলি, যদি বায়ার্সের প্রেসার ক্যান্ডেল হয় কনফার্মেশন, হ্যাঁ, তখন কি করে সেলার্সের একটা মানে প্রেসার ক্যান্ডেল দেয়, মানে উইক ক্যান্ডেল, হ্যাঁ, উইক ক্যান্ডেল দিয়ে কি করে বায়ার্সের আবার স্টেবল ক্যান্ডেল দেয়, তখন স্টেবল বা confirm- বায়াস প্রেসার, মানে লাস্ট 30 সেকেন্ডে বায়ার প্রেসার দেয়, এটাই তো। হ্যাঁ হ্যাঁ বায়ার্স প্রেসার দেখা, হ্যাঁ। এখন আপনি আবার বুঝা লাগবো, আরেকটা শুনেন আবার আজিজ আরেকটা ভাই, আছে ভাই, শুনেন আবার আপনি আরেকটা বুঝা আছে, লাগবো যে আমার যদি লাস্ট 30 সেকেন্ডে যদি বাইং প্রেসার দেখায়, আর ফার্স্ট 30 সেকেন্ডে যদি আমার সেলিং প্রেসার দেয় থাকে, আর সেলার্স এর যদি শক্তি না থাকে, তাহলে সে তো বুড়ি বানাতে পারতো না, বুড়ি বানাইছে আবার বায়ার্স, তার মানে আমার ওই প্রেসার ক্যান্ডেল কন্টিনিউশন হিন্দিতে আছে। বুঝছেন জাভিদ ভাই? আরো কিছু সিচুয়েশন পাইছি কি, আরেকটা যেটা হলো বায়ার্সের প্রেসার প্রেসার উইকেন্ডের মধ্যে দেখা গেছে যে যেটা উইকেন্ডেল হইলে দেখা গেছে যে কনফার্মেশন ক্যান্ডেল উইকেন্ডেল দিছে, তখন কি হয় সেলার্স দেয় ইনসাইড ক্যান্ডেল, বুঝছেন ভাই? সেলার্স আছে ইনসাইড, 30 সেকেন্ডে হ্যাঁ, এইটাই, সেলার্স সরি বায়ার্স করে আপনার এই যে 30 সেকেন্ডে, stable। ফার্স্ট 30 সেকেন্ডে এইটা, পরবর্তী 30 সেকেন্ডে এইটা, নাকি হ্যাঁ 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 হ্যাঁ। ক্যান্ডেলটা দাঁড়ায় হচ্ছে এরকম। মানে মানে এঙ্গালফ করলে সে কন্টিনিউ করে, মানে 30 সেকেন্ডে এঙ্গালফ করলে সেলার্সকে। হুম। সাজিদ ভাই এগুলা টেলিগ্রামে ডিসকাস করেন, ক্লাসটা আর বেশি টাইম নেই। ঠিক আছে, যে জায়গাটার মধ্যে আসিলাম কনফার্মেশনে অর্ডার ফর ডিক্রিজ, এখন আপনারা করণীয় কি, আপনারা করণীয় হইলো যে আমার কোন অর্ডার ফ্লো ডিক্রিজ, বা আমার মার্কেটের মধ্যে বাইং বা সেলিং অর্ডার ফ্লো ডিক্রিজ এর মাধ্যমে কি এক্সজশন বুঝাই যাচ্ছে, নাকি আমার ওই জায়গার মধ্যে লিকুইডিটি নিড বুঝাই যাচ্ছে, বা ওই জায়গার মধ্যে আমার রেস্ট বুঝাই যাচ্ছে। এই জিনিস তিনটা জিনিসটা খালি মার্কেটের মধ্যে সেন্টিমেন্টের মাধ্যমে ফিল করা, কি করা, জাস্ট খালি অর্ডার ফুল পরে রিভার্সাল আর কন্টিনিউশনে ট্রেড না, ওই জায়গার মধ্যে ওই ওই পার্টির পাওয়ারটার ফিল করা মার্কেটের মধ্যে বৈশা। ঠিক আছে, তাইলে ওই জিনিসটা দিয়ে মার্কেটে মুভ ফিল আইবো, মুভ মুভ একটা পার্টির মুভের ফিল আইবো, তাইলে ভাই কোথায় প্যাটার্ন বানাই থাকবেন, ঠিক থাকবেন, কোনো কামাইতো না। রিভার্সাল আর কন্টিনিউশন এটা কি ভাই জাস্ট আমরা রিফ্লেক্টেড মুভে দেখবো নাকি? জাস্ট খালি রিফ্লেক্টেড মুভের ভিতরে, মানে এই অর্ডার ফর ডিক্রিজ বা ইনক্রিজে পাওয়ারলেস হিসাবে কাউন্ট করে মার্কেটের মধ্যে অপোজিট পার্টিকে নামাইবে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন যেটা আমি 2 দিন যাবত আমি করবো করে আমি করতে পারি না, দেখা যায় একটা পার্টি সেন্টিমেন্ট কমপ্লিট করলো, বুঝছেন ভাই, হ্যাঁ, সেন্টিমেন্টও কমপ্লিট করলো এবং হলো রিফ্লেক্টেড টেলিগ্রাম হয়, টেলিগ্রাম হয়, টেলিগ্রাম হয়, সময় নেই।